আমিও ভালো আছি। সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব বলে চলে এলাম। রেসিপিটা হলো চিকেন কান্তি, একটা কাশ্মীরিয়ান ডিশ। চলো দেখে নেওয়া যাক। চিকেন কান্তি তৈরি করতে যে মশলাটা লাগবে, তার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টগুলো লাগছে সেগুলো হচ্ছে স্টার আনিস, ছোট এলাচ, মৌরি, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ আর হলো লবঙ্গ। এই সবকটাকে ড্রাই টোস্ট করে গুঁড়ো মশলা করে তারপর চিকেনটা তৈরি। সাদা তেল দিলাম। আচ্ছা, কাশ্মীরি রান্নাতে ঘি ছাড়া হয় না, সেই জন্য এতে 1 চামচ মতো ঘিও দিতে হবে। আর একটু এই দুটো গরম হলে এরপর এই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় এবং ব্রাউন হয়, সেই জন্য যে নুনটা লাগবে রান্না করতে, স্বাদ মতো নুনটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে থাক। রসুন বাটা দিলাম এতে, এবং এই রসুনেতে 15টা মতো কোয়া আছে। আর তার সঙ্গে দিচ্ছি এই 1/2 চামচের মতো আদা বাটা। ভালো করে কষাতে হবে। আর ঘি, রসুন, আদা, পেঁয়াজ একসাথে এই কষানোতে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আচ্ছা, এরপর দেব কাশ্মীরি লাল মির্চ, একটু বেশি করে দিতে হবে এটা। এখনো পর্যন্ত কিন্তু কোনো মশলা বা জল অ্যাড করিনি। এইটা হতে হতে এইবার এই চিকেনগুলো দেব। আচ্ছা, এখানে 500 মতো চিকেন আছে আমার। এখন ওই রকম মশলা দিয়ে যে মশলাগুলো দিয়ে নাড়ছিলাম, কষাচ্ছিলাম, সেটা দিলাম। এরপর দেব যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে কষাতে শুরু করব। ভাজা মশলায় যে যে ইনগ্রেডিয়েন্টগুলো দেখানো হয়েছিল সবকটাই এতে আছে। খানিকক্ষণ ধরে কষাতে হবে। ফ্লেমটা হাই করে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই ভাজা মশলাটা। আচ্ছা, এরপর এতে টক দই দেব। টক দই দিলাম। এবার টক দই দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। এখনো 1 ফোঁটা জল দিইনি, বা জল এখনো দেয়া হবে না। খানিকক্ষণ কষানো হোক, তারপর জল দিতে হবে। টক দইটা দেওয়ার
পরপরই টক দইটা কেটে গেল, কিন্তু এতে কোনো প্রবলেম নেই। একটু হোক, চাপা দিয়ে রাখতে হবে, একদম লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। ভালো মতোই কষানো হয়ে গেছে, প্রায় মিনিট 7 সিমেতে হচ্ছিল। এরপর এতে ফ্লেমটা হাই করে দিলাম, গরম জল দিচ্ছি, দিয়ে এবার মাংসটা আর অল্প কিছুক্ষণ সেদ্ধ হলেই চিকেন কান্তি রেডি। এবার লাস্টে সবার শেষে কসৌরি মেথি, দিয়ে নেড়ে দিলে চিকেন কান্তি রেডি। চিকেন কান্তি তৈরি করে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করো। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা একটু প্রেস করে দিও, যাতে কোনো নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারো, মানে আমি যখন ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর যদি রান্নাটা সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা নিজেরা বাড়িতে একটু ট্রাই করো। টাটা, বাই।